আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময়, দয়াময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে দূরে পাপের মধ্যে ছিলাম। আমরা আমাদের নিজেদের মানসিক অভিলাষে জীবনযাপন করছিলাম। তাই আমরা তোমার ভয়ানক ক্রোধ এবং বিচারের যোগ্য ছিলাম। কিন্তু তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে, তোমার মহৎ ভালোবাসা প্রকাশ করেছিলে। যে বিচার এবং অভিশাপ আমরা গ্রহণ করতাম, প্রভু যীশু খ্রিস্ট তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন এবং তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে তুমি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছ অনন্তকালের জন্য। তাই আমরা আর কখনো বিচারের সামনে দাঁড়াবো না। পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমার মহৎ অনুগ্রহের জন্য। এবং এই সময় যারা আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে এই পবিত্র সহবাহিতায় মিলিত হয়েছি, যেন আমরা তোমার সাক্ষাতে তোমার মহৎ অনুগ্রহের প্রশংসা করতে পারি এবং তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং এই পবিত্র সহবাহিতার সহভাগী হতে পারি। পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য। আমরা সত্যি বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে রয়েছ। পিতা, এই সময় আমাদের প্রত্যেককে দেখো, তোমার অনুগ্রহশীল হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো এবং আমাদেরকে আশীর্বাদ করো পবিত্র আত্মার শক্তি এবং তোমার বহুমূল্য বাক্য দিয়ে। পিতা, যদি এ সময় আমাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যারা এখনও তোমার মহৎ ভালোবাসাটি বুঝতে পারেনি, পিতা দয়া করে তুমি তাদের হৃদয়গুলোকে খুলে দাও, যেন তারা তোমার মহৎ ভালোবাসাটি বুঝতে পারে, যেন তারা অনন্ত জীবন এবং জীবন্ত প্রত্যাশা পেতে পারে। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, তুমি তাদের তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে ধরে রাখো, যেন তারা এই শেষ সময় সুসমাচার প্রচারের জন্য আরও প্রাণপান করতে পারে, যেন তাদের মধ্য দিয়ে তোমার মহৎ কার্য সম্পন্ন হতে পারে। পিতা, আমাদের প্রতিদিন যে পথে হাঁটা উচিত সেই পথ তুমি আমাদেরকে দেখাও এবং এই সময় আমাদের সত্যিকারের ইচ্ছা এটাই, যেন তুমি আমাদেরকে সেই পথ দেখাও যে পথে আমাদেরকে অবশ্যই হাঁটতে হবে। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। যাকব পুস্তক 4 অধ্যায়। যাকব পুস্তক 4 অধ্যায় 13 থেকে 17 পদ। যাকব পুস্তক 4 অধ্যায় 13 থেকে 17 পদ। আমি আপনাদের জন্য পড়ছি। এখন দেখো, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ওই কাজটি করিব। কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ। এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ। বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। এই বছরটি প্রায় শেষ হতে চলেছে এবং যে সময়টি আমাদের কাছে রয়েছে তা খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই হয়তোবা খুব তাড়াতাড়ি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে এবং এই উদ্দেশ্যে আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়নি যেন আমরা স্বাচ্ছন্দ্যে থাকি বা রিল্যাক্স করি, এই পৃথিবীর সমস্ত কিছু নিয়ে আমরা সুখে থাকি বা উপভোগ করি। কিন্তু এই কারণে আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়েছে যেন আমরা তার নতুন স্বর্গ, নতুন পৃথিবী এবং তার রাজ্যের অধিকারী হতে পারি। তাই আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি এবং সত্যি বলতে
সেই দিনটি আমাদের আরও অনেক কাছে চলে এসেছে। আর যেহেতু প্রভুর আগমনের সময় খুব কাছে চলে এসেছে, তাই আমরা যারা খ্রিস্টিয়ান রয়েছি, আমরা যেন সত্যি আমাদের জীবনে আরও বেশি প্রস্তুত হতে পারি। আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি, যেন প্রভু যখন আসবেন তখন আমরা যেন তাকে স্বাগতম জানাতে পারি। এবং সেই সাথে আমরা যেন অবশ্যই এই জন্য প্রস্তুত থাকি, যখন আমরা তার রাজ্যে প্রবেশ করব তখন যেন আমরা লজ্জিত না হই। তাই আসুন আমরা সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করি, যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে যোগ্যরূপে চলতে পারি। আজকের যে বাক্যটি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তার মূল টাইটেল হল মানুষের পরিকল্পনা এবং ঈশ্বরের ইচ্ছা। এই বছরটি প্রায় শেষের দিকে এবং হয়তোবা আমরা প্রত্যেকেই আমাদের এই বছরের পেছনের দিকে তাকাবো এবং দেখব আমরা কি কি করেছি আর পরবর্তী বছরের জন্য পরিকল্পনা করব। সেটা হতে পারে 1 বছরের জন্য অথবা 5 বছরের জন্য অথবা 10 বছরের জন্য। কিন্তু আমরা অবশ্যই সেই পরিকল্পনার জন্য আমাদের অনেক প্রচেষ্টা এবং পরিশ্রম আমরা করে থাকি এবং চেষ্টা করে যে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করছি তা যেন বাস্তবায়িত হয়। কিন্তু আমরা যারা খ্রিস্টান রয়েছি, এই জগতে যারা লোক রয়েছে তাদের থেকে আমাদের চিন্তাভাবনা অবশ্যই ভিন্ন হতে হবে। আর যে বিষয়টি আমরা এই বাক্য থেকে বুঝতে পারলাম, যেটা এখানে বলা হয়েছে, তা হলো, এখন দেখো, তোমাদের মধ্যে কেহ কেহ বলে, অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। এখানে এখন দেখো বলতে আমাদেরকে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। ঈশ্বরের বাক্য আমাদের মনোযোগের আহ্বান করছে, যেন আমরা তার বাক্য সঠিকভাবে শোনার চেষ্টা করি। এবং অবশ্যই এই বাক্যগুলো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা পরিত্রাণ পেয়েছে কিন্তু এখনও তারা সঠিকভাবে খ্রিস্টীয় জীবন যাপন করছে না। এই কারণে তারা করছে না কারণ তারা তাদের নিজেদের চিন্তায় জীবনযাপন করছে। তারা ঈশ্বরের পরিকল্পনাকে উপেক্ষা করে তাদের নিজেদের চিন্তায় জীবনযাপন করার চেষ্টা করছে। পরিত্রাণ পাওয়ার পরেও ঈশ্বরের অনুগ্রহে এবং তার আশীর্বাদের মধ্য দিয়ে চলার থেকে তাদের জাগতিক ভোগবিলাসের প্রতি অত্যন্ত উদ্যোগী। আর এই কারণে তারা ধনবান হওয়ার চেষ্টা করছে, যেন তারা এই জগৎটাকে আরও বেশি উপভোগ করতে পারে। এমনকি যাকব 1 অধ্যায় 10 পদেও বলা হয়েছে, আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে। এখানে বলা হয়েছে, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে। এরকম অনেকেই আছে যারা ধনী, এমনকি খ্রিস্টানদের মধ্যেও এমন অনেকেই আছে যারা অনেক ধনী, আবার এমন অনেকে আছে যারা অত্যন্ত দরিদ্র। এই পৃথিবীর অবস্থা হলো এমন, যারা অনেক ধনী, যারা ধনবান, তারা এই জগতে উচ্চকৃত হয়, আর যারা গরিব তারা সবার শেষে থাকে, তাদের অবস্থান সব থেকে নিচে। কিন্তু মণ্ডলীতে খ্রিস্টিয়ানদের মধ্যে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। পরিত্রাণ পাবার পরে আপনি ধনবান হন অথবা আপনার পজিশন যাই হোক না কেন, খ্রিস্টের সাক্ষাতে একজন খ্রিস্টিয়ান হিসেবে আমাদেরকে অবশ্যই সবসময় নতনম্র হতে হবে। যীশুখ্রিস্ট ঈশ্বর, আর তিনি ঈশ্বরের সাথে ছিলেন। তিনি আমাদের মতো রক্তমাংসের মানুষ হয়েছিলেন আর দাসের রূপ ধারণ করেছিলেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন দাসের রূপ ধারণ করে, এবং তিনি এই কথা বলেছিলেন যে, আমি পরিচর্যা পেতে আসিনি, কিন্তু পরিচর্যা দিতে এসেছি। অনেকের জন্য আমার আপন প্রাণ উৎসর্গ করতে এসেছি। যারা আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে আপনারা দাঁড়িয়ে থাকবেন না। সামনে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে, দয়া করে আপনারা সামনে এসে বসুন। দয়া করে আমরা যেন সামনের সিটগুলো ফাঁকা না রাখি, যেন পেছনের লোকদেরকে দাঁড়িয়ে থাকতে না হয়। যাই হোক, এখানে বলা হয়েছে, আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে। অর্থাৎ যে ধনী, ঈশ্বর তাকে নম্র করেছেন বলে সেও নিজেকে ধন্য মনে করুক। আর যারা দরিদ্র, তারাও যেন প্রভুতে গৌরব করতে পারে। আমরা খ্রিস্টীতে
আমাদের প্রত্যেকের মধ্যেই একই অনুগ্রহ দেওয়া হয়েছে। আমরা একই পরিত্রাণ পেয়েছি। আমরা একই ঈশ্বরের ভালোবাসা, অনন্তকালীন প্রত্যাশা পেয়েছি। তাই আসলে উঁচু বা নিচু হওয়ার চিন্তাভাবনার থেকে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আমরা যেন সবসময় ঈশ্বরের সাক্ষাতে খ্রিস্টিতে জীবনযাপন করতে পারি। কারণ এই পৃথিবীর সমস্ত কিছু আসলে কিসের মতো? সেটা আসলে একটি ফুলের মতো, যেটা আসলে খুব সহজেই ঝরে পড়ে যায়। তাদের অবস্থা জীবিত বা মৃত যেমনই হোক না কেন, এই পৃথিবী যেমন ছিল তেমনই পড়ে থাকে। আর বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা আমাদের সমস্ত আশাগুলো এই পৃথিবীর উপর না রাখি। যেমনটি 11 পদে বলা হয়েছে, ফলত সূর্য শতাপে উঠিল ও তৃণ শুষ্ক করিল, তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল। তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে। তাই আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমাদের জীবন আসলে এর থেকে ব্যতিক্রম নয়। তাই আমাদের আশাগুলো এবং আমাদের হৃদয়গুলো এই পৃথিবীতে রাখার কোনো কারণ নেই। যাকব 11 অধ্যায় 13 পদে বলা হয়েছে, এখন দেখো। তাই আমরা যেন সবাই প্রত্যেকেই অবশ্যই এটি বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি। আমরা যেন এই বাক্যগুলোতে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। যখন এই পুস্তকটি লেখা হয়েছিল প্রথম শতাব্দীর দিকে, সেটা হয়তোবা ইউরোপে অথবা উত্তর আফ্রিকার কোনো একটা জায়গায়। তখন অনেক নতুন শহর প্রতিষ্ঠিত হচ্ছিল এবং সেই শহরগুলোতে অনেক ধরনের বাণিজ্য ছিল এবং অনেক মানুষ তখন বিভিন্ন শহরে যেত এবং সেখানে গিয়ে বাণিজ্য করত। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই একই সময়ে কিছু খ্রিস্টিয়ানরা ছিল যারা এই বাণিজ্যের ব্যাপারে আগ্রহী ছিল। তারা 1 বছরের জন্য বিভিন্ন শহরে যেত এবং সেখানে গিয়ে তারা অর্থ উপার্জন করত। আর সেই লোকদের জন্য এই বাক্যটি হলো উপদেশমূলক বাক্য। তাই আপনার হয়তোবা 1 বছরের জন্য কোনো পরিকল্পনা রয়েছে অথবা 1 যুগের জন্য কোনো পরিকল্পনা রয়েছে। অবশ্যই আপনার পরিকল্পনা করার স্বাধীনতা রয়েছে। আপনি যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা পরিকল্পনা করতে পারেন। কিন্তু এখানে কি বলা হয়েছে? আপনি জানেন না যে আগামীকাল কি ঘটতে পারে। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তরিত হয়। আমরা আমাদের জীবনে যতই পরিকল্পনা করি না কেন, আগামীকাল কি ঘটবে তা কিন্তু আমরা জানি না। যেটা হিতোপদেশ 27 অধ্যায় 1 পদে বলা হয়েছে, কলের বিষয় গর্বকথা কহিও না, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। মানুষ তার ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা করে। তারা তাদের আদর্শ ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসে এবং কখনো কখনো তাদের পরিকল্পনা নিয়ে তারা গর্ববোধ করে। আমি এরকম একটি গল্প শুনেছিলাম যে কেউ একজন যে কিনা আমেরিকাতে পিএইচডি ডিগ্রি লাভ করেছিল এবং তার উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তিও ছিল এবং তিনি একজন মহিলাকে খুঁজে পেয়েছিলেন যাকে তিনি ভালোবাসতেন এবং যার সাথে তার এঙ্গেজ হয়েছিল, তার সাথে বিবাহ হওয়ার কথা ছিল। আর তাই সমস্ত কিছু অনেক সুন্দর ছিল, গোছানো ছিল এবং নিখুঁত ছিল। আর যখনই তিনি বিয়ের উদ্দেশ্যে রওনা দিলেন, তখনই একটি ট্যাক্সি গাড়ির সাথে ধাক্কা লেগে তার তাৎক্ষণিক মৃত্যু হলো। অবশ্যই কেউ কখনো এটা কল্পনাও করেনি, এমনকি সে নিজেও কখনো চিন্তাও করেনি যে তার জীবনের মৃত্যুটি এত তাড়াতাড়ি চলে আসবে। এটা আসলে শুধুমাত্র একটি উদাহরণ। আমি নিশ্চিত আপনাদের আরেকটি দুর্ঘটনার কথাও মনে আছে। একটি কোরিয়ান প্লেন যেটা গুয়ামের দিকে আসছিল, সেটা সেই গুয়াম শহরেই বিধ্বস্ত হয়ে যায়। আর সেই প্লেনে একটি পরিবার ছিল, যে পরিবারটি আমেরিকাতে অনেক বছর পরিশ্রম করেছিল এবং সেখানে তারা অর্থ উপার্জন করেছিল। আর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একটা সময় অনেক পরিশ্রম করেছি, আসো আমরা আর পরিশ্রম না করি, আমরা একটি পরিবার হিসেবে এখন একটি পারিবারিক সময় কাটাই, এই সময়টাকে আমরা উপভোগ করি। তাই আসো আমরা এখন গুয়াম শহরে যাই, সেখানে আমরা আমাদের সময়টাকে উপভোগ করি।
আমি কয়েকবারই গুয়াম শহরে গিয়েছিলাম, কারণ সেখানে আমাদের চার্চ রয়েছে। এবং দেখা যায় যে গুয়াম শহরে প্রায়শই রাতের বেলা প্লেন আসে, আর সেই প্লেনটিও রাতের বেলা আসছিল। আর একটি পাহাড়ের উপরে সেই প্লেনটি বিধ্বস্ত হয়েছিল। সেই প্লেনের প্রত্যেকটি আত্মাই বিনষ্ট হয়ে গিয়েছিল। এবং সেখানে এমন অনেক নতুন দম্পতি ছিল যারা হানিমুন করে বাড়িতে ফিরছিল, এবং সেই সাথে আরও অনেক পরিবার ছিল, আর তারা প্রত্যেকেই সেই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমি নিশ্চিত যে এমন অনেকেই ছিল যারা অনেক পরিকল্পনা করেছিল, আসো আমরা আনন্দ করি, আসো আমরা এই সময়টাকে উপভোগ করি, আসো আমরা এটা করি সেটা করি। কিন্তু কেউ কি জানতো যে তারা একটি প্লেন ক্র্যাশে মারা যাবে? এবং এরকম আরেকটি ঘটনা রয়েছে, সেটা আসলে অনেক দিন আগে। একদিন মধ্যরাতে আমার কাছে একটি কল আসে। অনেক যুবক একজন ব্রাদার আমাকে কল করেছিল। সে ফোন দিয়ে আমাকে বলেছিল তার শরীরটি একদমই ভালো নেই। আর সেই ব্রাদারটি তখন ডাক্তারের কাছে গিয়েছিল। সে আসানের একটি হসপিটালে, একটি জেনারেল হসপিটালে, একটি নির্দিষ্ট একটি শহরে সে গিয়েছিল। এবং আমি খবর পেয়েছিলাম যে সে সেখানে যেতে যেতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর সকালবেলা জানতে পারলাম যে সে মারা গিয়েছে। আমি তখন তৎক্ষণাৎ সেখানে গেলাম তাকে দেখার জন্য, কিন্তু ততক্ষণে সে মৃত। সেই ব্রাদারটির বয়স অনেক কম ছিল। তাই আসলে মূল বিষয়টি হলো, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমরা কেউ জানি না যে চোখের পলকের মধ্যে কি ঘটতে পারে। আমরা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় মারা যেতে পারি। আর তাই বাইবেলে এই প্রশ্নটি করা হয়েছে যে তোমাদের জীবন কি প্রকার। তোমাদের জীবন তো বাষ্পের মতো, যেটা অল্প সময়ের জন্য থাকে এবং পরবর্তীতে বাতাসে মিলিয়ে যায়। তাই আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের এই মানসিক জীবনটা কতটা বেশি ভঙ্গুর। আর তাই এরপরে এখানে বলা হয়েছে, উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করিব। যদি প্রভুর ইচ্ছা না হয়, তাহলে আপনার যত ইচ্ছা থাকুক না কেন, আপনার অবশ্যই সেটা করা উচিত নয়। তাই এই বিষয়টি আমাদের সকলের জন্য একটি সতর্কবাণী বাক্য। তাহলে তার মানে কি এই যে এই বাক্য দ্বারা এটাই বোঝানো হচ্ছে খ্রিস্টিয়ানদের কোনো কাজ করা উচিত নয়, কোনো পরিকল্পনা করা উচিত নয়, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত নয়? অবশ্যই এটা এখানে বলা হয়নি। আমরা এই পৃথিবীতে রয়েছি, এই পৃথিবীতে আমাদের জীবিকা নির্বাহের প্রয়োজন রয়েছে। আমাদের অবশ্যই কাজ করতে হবে, আমাদের অবশ্যই পরিকল্পনা থাকতে হবে, এবং এর জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, এবং অবশ্যই এর জন্য আপনাকে অনেক কাজ করতে হবে। আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আপনার যে সম্পদ রয়েছে তার যেন বৃদ্ধি পায়। এর মধ্যে কোনো মন্দ কিছু নেই। কিন্তু সমস্যাটি দাঁড়ায় তখন যখন এই সমস্ত কিছু খ্রিস্টিয়ান জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। কারণ এগুলো কখনোই একটি খ্রিস্টিয়ান জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না। আমরা আমাদের শরীর দিয়ে পরিশ্রম করছি, এবং যে কাজগুলো আমরা করছি সেগুলোর জন্য আমরা পরিকল্পনা করছি। এগুলো হলো এই জগতে বেঁচে থাকার জন্য, এই জগতে টিকে থাকার জন্য কতগুলো ব্যবহৃত যন্ত্রাংশ। কিন্তু এগুলো কখনোই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের ইচ্ছা পালন করা, পবিত্র ঈশ্বরীয় কাজ করা, এবং তার ইচ্ছার পরিপূর্ণতা আনা। কিন্তু আপনি যদি আপনার নিজের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং ঈশ্বরের ইচ্ছার থেকে আপনার চাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, এবং আপনি আপনার জীবনে এই সমস্ত বিষয়ের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে খ্রিস্টিয়ান হিসেবে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। একটি খ্রিস্টিয়ান জীবনের সবথেকে মূল উদ্দেশ্য হল ঈশ্বরের ইচ্ছা পালন করা, তার ইচ্ছা পালন করার উদ্দেশ্যে কাজ করা, ঈশ্বরের পবিত্র এবং ঈশ্বরীয় কাজ যেন পরিপূর্ণতা পায়। কিন্তু মনে হচ্ছে আমাদের এই মণ্ডলীতে এমন কিছু সদস্য রয়েছে যারা তাদের নিজেদের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিচ্ছে,
তারা ঈশ্বরের ইচ্ছা পালন করা থেকে জাগতিক ভোগবিলাসগুলো চাচ্ছে এবং ঈশ্বরের কাজ না করে তাদের নিজেদের কাজগুলো করে যাচ্ছে। এবং এমন অনেকে রয়েছে যারা এই জগতের অনেক কিছুকে অনেক ভালোবাসে। পূর্বেও এই ধরনের লোক ছিল এবং এখনও এই ধরনের লোকগুলো রয়েছে। আর সেই লোকদের উদ্দেশ্যেই এই বাক্যটি বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে এটি হলো একটি সতর্ক বার্তা। তাই আমরা যেন প্রত্যেকেই এই বিষয়টি সতর্কভাবে চিন্তা করি এবং একইভাবে আমাদের এই সময় ঈশ্বর আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলছেন। অবশ্যই আপনি পরিকল্পনা করতে পারেন, আপনি এই বছরের জন্য পরিকল্পনা করতে পারেন, সামনের বছরের জন্য পরিকল্পনা করতে পারেন এবং এর জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন। কিন্তু এই সমস্ত কিছুর পূর্বে আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি যে পরিকল্পনাগুলো করছেন সেগুলো কি আপনার নিজের জন্য নাকি ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য? সত্যিকার অর্থে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি যে পরিকল্পনাগুলো করেছেন তাকে ঈশ্বরের ইচ্ছা এবং তার পরিকল্পনা পরিপূর্ণতার উদ্দেশ্যে নাকি নিজের জন্য? দয়া করে আপনি এই বিষয়টি নিয়ে সতর্কভাবে চিন্তা করুন এবং আপনি আপনার সমস্ত পরিকল্পনা যদি নিজের জন্য করে থাকেন তাহলে এই সমস্ত কিছুই আসলে অর্থহীন। কারণ এই কথাটি এই বাক্যে বলা হয়েছে, তোমরা তো কল্লোকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার। আপনার স্বাধীনতা রয়েছে, আপনি অনেক পরিকল্পনা করতে পারেন, 1 বছরের জন্য, 1 যুগের জন্য। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা যদি ভিন্ন থাকে, তিনি যদি অনুমোদন না করেন, আমরা আসলে জানি না যে আমাদের জীবন কখন থেমে যাবে। আমাদের জীবন হলো সেই বাষ্পের মতো যেটা অল্প সময়ের জন্য দেখা যায় এবং পরবর্তীতে তা মিলিয়ে যায়। আমাদের এই জাগতিক জীবনটি অত্যন্ত অস্থিতিশীল, অনেকটা কুয়াশার মতো যেটা সকালবেলা দেখতে পাওয়া যায়। আপনি সেটা ধরার চেষ্টা করবেন কিন্তু ধরতে পারবেন না, আর সেটি একটু পরেই বাতাসের সাথে মিলিয়ে যায়। তাই এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত কিছু আসলে কতটা অর্থহীন, এই জগৎটি আসলে কতটা ক্ষণিক। জগতের অন্যান্য অনেক লোকেরা পরিকল্পনা করে এবং আমরা খ্রিস্টানরাও পরিকল্পনা করি, কিন্তু ঈশ্বর যদি তা অনুমোদন না করেন তাহলে কখনোই সেটা ঘটবে না। অবশ্যই এই পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা তাদের নিজেদের জীবনকে গঠন করতে পারছে তাদের নিজস্ব চিন্তা এবং নিজস্ব ধ্যান ধারণা দিয়ে। তারা তাদের পরিকল্পনা সফল করতে পারছে কারণ ঈশ্বর তাদেরকে একা ছেড়ে দিয়েছেন। ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু, আর তারা পরিত্রাণ পাওয়ার আগ পর্যন্ত ঈশ্বর তাদের জন্য অপেক্ষা করেন। এবং কখনো কখনো এই জগতে মহামারী আসে, কষ্ট আসে এবং দুঃখ আসে। ঈশ্বর সেইভাবে এই জগতের লোকদেরকে সতর্ক করে থাকেন, কিন্তু তারা এখনও আসলে এই বিষয়টি বুঝতে পারছে না। এবং এমন অনেকে রয়েছে যারা প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে অথবা কোনো একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। আবার যদি আমরা এই জগতের কিছু লোকের দিকে তাকাই, তারা যা কিছু করছে সব কিছুতে তারা অনেক সফল হচ্ছে এবং তারা আসলে অনেক ভালোভাবে জীবনযাপন করছে, যেটা ইয়োব পুস্তক 21 অধ্যায়ে বলা হয়েছে। দুর্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্যে বীর্যবান হয়। তারা তাদের কাজে সফল হয়, তারা অনেক ধনবান হয় এবং তারা ধন সম্পদে অনেক বৃদ্ধি পায়। তারা তাদের ঐশ্বর্যে জীবনযাপন করে এবং বাইবেল বলছে এরপরে তারা এক মুহূর্তের মধ্যে পাতালে চলে যায়। তারা হয়তোবা সারা জীবন অনেক সুখে শান্তিতে আনন্দে উৎসবে কাটিয়েছে, কিন্তু হঠাৎ একদিন তাদের মৃত্যু হবে এবং সেই মুহূর্তেই তারা নরকে চলে যাবে। আর অনেকেই এটা আসলে জানে না, অনেক লোকই আসলে এটা বুঝতে পারছে না। তাই ঈশ্বর তাদের থেকে দূরে আছেন যতক্ষণ না তারা অনুতপ্ত হয় এবং পরিত্রাণ পায়। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে তারা হলো ঈশ্বরের সন্তান, তাদেরকে অনন্ত জীবন দেওয়া হয়েছে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার জীবন্ত প্রত্যাশা দেওয়া হয়েছে। তাই তিনি আমাদের সবসময় দেখছেন, আমাদেরকে নিরীক্ষণ করছেন। ঠিক যেমনটা আমরা শুধুমাত্র আমাদের নিজেদের সন্তানদের উপর খেয়াল রাখি, কিন্তু অন্যের সন্তানদের প্রতি আমাদের কিন্তু ততটা খেয়াল থাকে না। এবং আপনি সবসময় এটাই আশা করবেন যেন আপনার সন্তানেরা ভালোভাবে জীবনযাপন করে, আর তারা যদি কোনো ভুল করে থাকে আপনি তখন তাদেরকে শাসন করেন, তাদের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করেন। ঠিক একইভাবে যারা আমরা ঈশ্বরের সন্তান রয়েছি
এই পৃথিবীতে বসবাস করছি, ঈশ্বর আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে সাহায্য করছেন এবং আমাদেরকে পরিচালনা দিচ্ছেন। আর এটাই আসলে সত্য। এই কারণে তিনি আমাদেরকে শাসন করে থাকেন। মথি 10 অধ্যায় 30 পদে বলা হয়েছে যে ঈশ্বর আমাদের চুলগুলোর সংখ্যাও তিনি জানেন। তিনি আমাদের সমস্ত বিষয় জানেন। আমাদের চুলগুলোর সংখ্যা জানার অর্থ কী? এর অর্থ হলো আমাদের এমন কোনো গুপ্ত বিষয় নেই যেগুলো তিনি জানেন না, এবং সেই সাথে তিনি আমাদেরকে ধরে রেখেছেন, আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে সাহায্য করছেন। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি আমাদেরকে সবসময় সাহায্য করবেন। যদি আমরা তার বাধ্য হই এবং তার প্রতিজ্ঞাতে বিশ্বাস করি, তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা যারা খ্রিস্টানরা এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদেরকে অবশ্যই এটা চিন্তা করা উচিত যে এই জগতের লোকেরা এবং তাদের জীবনযাপন কতটা অর্থহীন। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই আর্নেস্ট হ্যামিংওয়ের নাম শুনেছিলেন। আমি জানি না আপনারা জানেন কি না, কিন্তু আমি নিশ্চিত আপনারা অবশ্যই এই বিষয়ে জানবেন। তিনি একটি উপন্যাস লিখেছিলেন এবং তিনি পুলজার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং তিনি একটি বিখ্যাত উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসের আলোকে একটি মুভিও তৈরি হয়েছিল। সেই উপন্যাসটির নাম হলো দি ওল্ড ম্যান ইন দ্য সি। আর আমি এই মুভিটি দেখেছিলাম। এটা আসলে অনেক বোরিং একটি মুভি ছিল। মুভিটির প্রেক্ষাপট খুবই সাধারণ একটি বিষয় ছিল। একজন বৃদ্ধ লোক যে কিনা সমুদ্রের ধারে বসবাস করছে এবং সে চেয়েছিল অনেক বড় একটি মাছ ধরতে। সে তখন তার ছোট্ট একটি বোট নিয়ে সমুদ্রে চলে গেল এবং সেখানে সে একটি মার্লিন ফিশ ধরতে পেরেছিল। মার্লিনটি আসলে অনেক বড় ছিল, এতটাই বড় ছিল যে সেটি তাকে প্রায় সমুদ্রের নিচে টেনে আনছিল। আর ঠিক সেই সময় চারিদিক থেকে হাঙর মাছ চলে এসেছিল, আর সেই মাছগুলো মার্লিন মাছটিকে আক্রমণ করার চেষ্টা করছিল। আর সেই বৃদ্ধ লোকটি মার্লিন মাছটিকে বাঁচাবার জন্য হাঙর মাছগুলোর সাথে যুদ্ধ করছিল। বৃদ্ধ লোকটি যতই সেখান থেকে পালাবার চেষ্টা করছিল, কোনো লাভ হচ্ছিল না। তাই সেই হাঙর মাছগুলোর মাথার উপরে আঘাত করা শুরু করলো, আর সেই মার্লিন মাছটিকে রক্ষা করার চেষ্টা করছিল। এভাবে করতে করতে সে তীরে এসে পৌঁছালো, কিন্তু তখন সে দেখতে পেল যে সেখানে হাড়গোড় ছাড়া আর কিছুই নেই। সে তখন সম্পূর্ণভাবে হতাশ হয়ে গিয়েছিল, আর এরপরে সে তার বাড়ি ফিরে গেল। গল্পটা আসলে অনেক একঘেয়ে একটি গল্প, কিন্তু এরপরও এই উপন্যাসটি পুলজার অ্যাওয়ার্ড পেয়েছিল এবং এই উপন্যাসটি অনেক বিখ্যাত একটি উপন্যাস। আপনারা কি জানেন যে এই উপন্যাসে আসলে কোন বিষয়ের কথা বলা হয়েছিল? এই উপন্যাসে মূলত জীবনের কথা বলা হয়েছে। আপনার জীবনে হয়তোবা অনেক কিছু করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। আপনি হয়তোবা অনেক কিছু অর্জন করতে চান। আপনার হয়তোবা অনেক লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কি? জীবনের শেষে আসলে কোনো কিছুই নেই। সব কিছুই আসলে এক নিমিষে কুয়াশার মতো, বাতাসের মতো মিলিয়ে যাবে। মানুষেরা সব ধরনের চেষ্টা করে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছা, কিন্তু শেষে গিয়ে তারা আসলে কিছুই পায় না। উপদেশক 9 অধ্যায় 3 পদেও এই কথাটি বলা হয়েছে। অধিকন্তু মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ এবং যাবজ্জীবন ক্ষিপ্ততা তাহাদের হৃদয়ের মধ্যে থাকে, পরে তাহারা মৃতদের নিকটে যায়। হ্যাঁ, আসলে একটি বিষয়ই সবার জন্য ঘটবে, এবং প্রত্যেকটি মানুষের অন্তঃকরণ আসলে মন্দতায় পরিপূর্ণ। তাদের হৃদয়ের মধ্যে ক্ষিপ্ততা রয়েছে। ঈশ্বরের চোখে প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে ক্ষিপ্ততা রয়েছে, আর তারা সকলে একটা সময় মৃত্যুর কাছে যায়। হিতোপদেশ 23 অধ্যায় 4-5 পদে বলা হয়েছে, ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। তুমি যখন ধনের দিকে চাহিতেছ, তাহা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে। এখানে বলা হয়েছে আমরা যেন ধনবান হওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম না করি, এবং নিজের বুদ্ধিতে আমরা যেন জ্ঞানবান হওয়ার চেষ্টা না করি। কারণ ঈগল যেমন পাখা মেলে আকাশে উড়ে যাবে, তেমনি ধনও তার নিজের জন্য পক্ষ প্রস্তুত করে। কিন্তু জগতের লোকেরা কি করছে? তাদের ধন কি আকাশে উড়ে যাচ্ছে? তারা যখন জায়গা জমি কিনছে, তারা মনে করছে যে
তাদের এই ধন সম্পদ চিরকাল থাকবে। আবার অনেকে মনে করছে যে আমরা যদি আমাদের সমস্ত ধন সম্পদ বিক্রি করে একটি নিরাপদ জায়গায় জমা করে রাখি, আর সেখান থেকে আমরা সারা জীবন খেতে পারবো। কিন্তু আসলে কি তাই? হয়তোবা আপনার এই ধন সম্পদ থাকবে, কিন্তু আপনি আকাশে উড়ে যাবেন। তাই আপনার জীবন আসলে কি? এটা আসলে বাষ্প বা ধোঁয়ার মতো, যেটা অল্প সময়ের জন্য দেখা যায় আর একটু পরেই তা বাতাসে মিলিয়ে যায়। আমাদের জীবনটা সত্যি অনেক ক্ষুদ্র এবং অস্থায়ী। আমরা এমন একটি জীবনে বাস করছি যেটা সম্পূর্ণভাবে অনিশ্চিত। তাই আমরা যারা খ্রিস্টান রয়েছে, আমরা যেন এই বিষয়টি নিয়ে চিন্তা করি। আসুন আমরা গীতসংহিতা ৩৩ অধ্যায় দেখি। গীতসংহিতা ৩৩ অধ্যায় ১০ পদ। গীতসংহিতা ৩৩ অধ্যায় ১০ পদ। ১০ এবং ১১ পদ। আসুন আমরা একসাথে পড়ি। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। গীতসংহিতা ২ অধ্যায় ১ পদে বলা হয়েছে, জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় লইয়া ধ্যান করে। এবং ২ পদে বলা হয়েছে, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। বলে, আইসো, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। এবং এরপরে আসলে কি বলা হয়েছে? সদাপ্রভু জাতিগণের এই রাজগণকে তাদের সমস্ত কিছুকে শূন্য করে দেবেন, তাদের সমস্ত পরিকল্পনার সমাপ্তি ঘটবে। ৪ এবং ৫ পদে বলা হয়েছে, যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিওকে বিদ্রূপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিওকে বিহ্বল করিবেন। তারা হয়তোবা চিন্তা করতে পারে তাদের কর্তৃত্ব এবং শক্তিতে তারা অনেক কিছুই করতে পারে, কিন্তু সমস্ত জাতিগণের উপরে ঈশ্বর উপবিষ্ট রয়েছেন এবং তিনি তাদের সমস্ত পরিকল্পনা দেখছেন। আর ঈশ্বরের পরিকল্পনায় সর্বসময় স্থায়ী হয়। তাই গীতসংহিতা ১৩৩ অধ্যায় ১১ পদে বলা হয়েছে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। আমরা এই জগতের জাতিগুলো সম্পর্কে অনেক ভালোভাবেই জানি, তাই না? বিশেষ করে সমস্ত মহাশক্তিমান দেশগুলো যেগুলো রয়েছে, আমেরিকা, রাশিয়া এবং চায়না, আর সেই সাথে নর্থ কোরিয়া রয়েছে। যদিও এটি অনেক ছোট একটি রাজ্য, কিন্তু তাদের পারমাণবিক শক্তি রয়েছে। আর তারা টিকে থাকার জন্য তারা অন্যান্য শক্তিশালী দেশগুলোকেও মাঝে মাঝে হুমকি দিচ্ছে। কিন্তু যদি আসলে এই সমস্ত কিছুই অর্থহীন, এটা আসলে কোনো বিষয় না। যদি আপনার দেশ মহাশক্তিশালী হয়ে থাকে, অথবা আপনার দেশ যদি অনেক দুর্বল দেশ হয়ে থাকে, তাদের সমস্ত পরিকল্পনা এবং তাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা ঈশ্বর ধ্বংস করবেন। কারণ বাইবেলে ঈশ্বরের ইচ্ছা এবং তার পরিকল্পনার কথাই বলা হয়েছে। আর তাই এই জগতে যা কিছু রয়েছে, মানব জাতির ইতিহাস এবং যা কিছু অবস্থান করছে, সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছার পরিপূর্ণতা এবং তার পরিকল্পনা অনুসারেই হয়েছে। ঈশ্বর মানুষকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। কেন আসলে তিনি এটা করেছিলেন? যেন আমরা তার অনন্ত জীবন পাই, যেন আমরা তার সন্তান হতে পারি। এটাই হলো তার মূল উদ্দেশ্য। তাই যতক্ষণ আমরা এই পৃথিবীতে রয়েছি, আমরা যেন স্বর্গে যাবার জন্য প্রস্তুত হতে পারি। আর যিনি জগৎ এবং স্বর্গের প্রভু, তার সমস্ত পরিকল্পনা এবং তার সমস্ত ইচ্ছায় সাধিত হবে। কিন্তু এই পৃথিবীর জাতিরা তা জানে না। তারা এটা মনে করছে যে তারা এই জগৎকে শাসন করবে। তারা মনে করছে তারা যে পরিকল্পনা করছে, তাদের যে ইচ্ছা, সেগুলো সাধিত হবে। তাদের সব পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হবে। কিন্তু ঈশ্বর যদি তা অনুমোদন না করেন, তাহলে কখনোই তারা তা করতে পারবে না। আর ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। এবং এরকম একটি গানও রয়েছে, সেই সমরীয় নারীর সম্পর্কে সেই গানের লাইনগুলো লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে
আমি অসার জিনিস খুঁজছিলাম এবং শূন্যতার মধ্যে ছিলাম। এবং সেই গানের লাইনগুলোতে সেই বিষয়ে বলা হয়েছে যে তিনি কোন কোন অসার এবং শূন্য বিষয়গুলোর মধ্যে ছিলেন। আসলে এই জগতের সমস্ত লোকেরাই এই অসারতার মধ্যে ডুবে আছে, অর্থহীন জিনিসগুলো খুঁজছে। তাই আসলে এই সমস্ত কিছুই সত্যি অর্থহীন। যেটা উপদেশক ১ অধ্যায় ২ পদে বলা হয়েছে, উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। এখানে উপদেশক ৫ বার অসার শব্দটি উচ্চারণ করেছেন। সলোমন হলেন দাউদের পুত্র এবং তিনি পরবর্তীতে জেরুসালেমের রাজা হয়েছিলেন। তার অনেক কর্তৃত্ব ছিল এবং তিনি অনেক জ্ঞানী ছিলেন। ঈশ্বর তাকে জ্ঞান দিয়েছিলেন এবং তিনি অনেক বছর রাজত্ব করেছিলেন। কিন্তু তিনি তার জীবন থেকে কী শিক্ষা লাভ করেছিলেন? এই জগতের সব কিছুই আসলে অর্থহীন। আমরা সত্যি এমন একটি অসার জগতে বাস করছি, আর আমরা চিন্তা করছি এটাই যে আমরা যেটা পাওয়ার চেষ্টা করছি সেটা আসলে অসার নয়। যোহন ৬ অধ্যায় ৪০ পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তাহলে ঈশ্বরের ইচ্ছা হলো এটাই, যেন মানুষ তার অনুগ্রহ বুঝতে পারে এবং অনন্ত জীবনের অধিকারী হয়। যখন সমস্ত মানুষ তার রাজ্যে প্রবেশ করার জন্য প্রস্তুত হবে, তখন তিনি আবার আসবেন। যারা আমরা খ্রিস্টিয়ান রয়েছি, যারা আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আমরা পরিত্রাণ পেয়েছি তার পরিকল্পনা অনুসারেই। আমরা পরিত্রাণ পেয়েছি তার ইচ্ছা এবং তার অনুগ্রহ অনুসারেই। তাই অবশ্যই তার ইচ্ছা অনুসারে আমরা পরিত্রাণ পেয়েছি। তাই স্বর্গীয় পিতার ইচ্ছা মানুষের জন্য আসলে কি? যেন মানুষ অনন্ত জীবন পায়। আর তাই আমরা তার অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি এবং অনন্ত জীবন লাভ করেছি। আর যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের তাহলে এখন কি করা উচিত? আমাদের জীবনের উদ্দেশ্য হল প্রভুর ইচ্ছা পালন করা এবং তার উদ্দেশ্য পরিপূর্ণ করা। মথি ৭ অধ্যায় ২১ পদে বলা হয়েছে, যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। এই পৃথিবীতে অনেকেই রয়েছে যারা ঈশ্বরকে প্রভু প্রভু বলছে, এবং লুকেও এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে যে অনেকেই তার রাজ্যে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু অনেকেই সেখানে প্রবেশ করতে পারবে না। অনেক লোক রয়েছে যারা বিশ্বাস করছে তারা স্বর্গে যাবে, যারা অনেক চেষ্টা করছে স্বর্গে যাবার জন্য, তাদের মধ্যে অনেকেই যেতে পারবে না, কিন্তু অল্প লোকই সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। লুক ১২ অধ্যায় ৩২ পদে বলা হয়েছে, হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদেরকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। এখানে ক্ষুদ্র মেষপালের কথা বলা হয়েছে, কারণ এই ক্ষুদ্র মেষপালই স্বর্গে প্রবেশ করতে পারবে। এবং তিনি বলেছেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করো, কারণ অনেকেই সেখানে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু পারবে না। কারণ জীবনে যাবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, আর প্রশস্ত রাস্তা হলো যেটা মৃত্যুর দিকে নিয়ে যায়। আমি প্রথমে মনে করতাম এটা খুব সাধারণ একটি পার্থক্য, যেখানে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে বিশ্বাসীদের মধ্যেও দুই ধরনের লোক রয়েছে। অবশ্যই এখানে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের পার্থক্য বলা হয়েছে, কিন্তু বিশ্বাসীদের মধ্যেও এমন অনেকে রয়েছে যারা নরকে চলে যাবে, কারণ অনেকেই স্বর্গরাজ্যে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু পারবে না। আমরা পরিত্রাণ পেয়েছি ঈশ্বরের ইচ্ছা অনুসারেই, এবং পরিত্রাণ পাওয়ার পরে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে হবে। এবং পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের অবশ্যই কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, তার কিছু নির্দিষ্ট ইচ্ছা রয়েছে। যেহেতু ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহ দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন এবং আমাদের মধ্যে জীবন্ত প্রত্যাশা দিয়েছেন তার স্বর্গরাজ্যে প্রবেশ করার, এখন আমাদেরকে তার ইচ্ছানুসারে জীবনযাপন করতে হবে, যেন আমরা তার ইচ্ছানুসারে
তার উদ্দেশ্য সফল করতে পারি। তাই তার ইচ্ছা যেন অবশ্যই আমাদের জীবনের মূল ইচ্ছা হয়। এবং বাইবেল আমাদেরকে বলছে, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে 1 বছর যাপন করিব, বাণিজ্য করিব, লাভ করিব। আপনি 1 বছরের কথা ভুলে যান। আপনি কি জানেন যে আগামীকাল আপনার কি হতে পারে? আপনার জীবন তো আসলে বাষ্পের মতো, যেটা একটু সময়ের জন্য দেখা যায় এবং পরবর্তীতে বাতাসে মিলিয়ে যায়। বাইবেলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে। তাই বলা হয়েছে, উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়ে থাকিব এবং এই কাজটি বা ও কাজটি করিব। আর আমরা যদি তা না করি, তাহলে আমরা আমাদের নিজেদের বিষয় নিয়ে গর্ববোধ করছি। আমরা ঈশ্বরের কাছে আমাদের অহংকার দেখাচ্ছি, আমাদের নিজস্ব উদ্দেশ্য, নিজস্ব পরিকল্পনাগুলোকে বড় করে দেখছি। আর এই ধরনের মনোভাব আসলে মন্দ। তাই বলা হয়েছে, কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ, এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ। অর্থাৎ আপনি যখন এগুলো করছেন, তখন আপনি ঈশ্বরের ইচ্ছার বাইরে চলে যাচ্ছেন। আপনার সমস্ত চিন্তা, পরিকল্পনা এবং সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে। আপনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছেন। আর আমাদের পরিকল্পনা যখন ঈশ্বরের বিরুদ্ধে চলে যায়, তখন আসলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই। হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে, এই জগতে আমাদের মানসিক অভিলাষের সাথে আত্মার যুদ্ধ হচ্ছে। আত্মা মাংসের বিপরীতে এবং মাংস আত্মার বিপরীতে যাচ্ছে এবং প্রতিনিয়ত একে অন্যের সাথে মল্লযুদ্ধ হচ্ছে। পবিত্র আত্মা চাচ্ছে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে, প্রভুর বাক্য স্টাডি করতে এবং তার বাক্য থেকে শিক্ষা লাভ করতে। পবিত্র আত্মা চাচ্ছে আমরা যেন চার্চে আসি, আমরা যেন সহভাগিতায় আসি। এটা হয়তোবা আমাদেরও মনের ইচ্ছা, আমরা হয়তোবা চেষ্টা করছি। কিন্তু যখন সারমন শেষ হয়ে যাচ্ছে, আমরা যখন বাইরে চলে যাই, তখন আমরা আমাদের চিন্তা পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করি। আমরা যখন এমনভাবেই কাজ করি, এমনভাবে চিন্তা করি, তখন আমরা আর ঈশ্বরের ইচ্ছা এবং তার পরিকল্পনার কথা চিন্তা করি না। তাই আমাদের জীবনে যখন এই বিষয়গুলো আসে, তখন এই সমস্ত কিছুই আসলে মন্দ। যোহন 4 অধ্যায় 34 পদে, যখন যীশুখ্রিস্ট সমরিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তিনি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছিলেন। আর তিনি তখন তৃষ্ণার্ত ছিলেন। তিনি অবশ্যই তখন ক্লান্ত ছিলেন। আপনাদের কি মনে আছে সমরীয় নারীর ঘটনার কথা? তখন সেই সমরীয় নারী জল তুলতে কুয়োতে এসেছিল। আর যিশু তখন তাকে প্রশ্ন করলেন যে তার কাছে জল আছে কিনা। তখন সেই সমরীয় নারী বলেছিল যে, আপনি একজন যিহুদি হয়ে কেমন করে একজন সমরীয় নারীর কাছে জল চাইছেন? কারণ যিহুদিরা সেই সময় সমরীয়দের সাথে কথা বলতো না। তারা তাদের সাথে কুকুরের মতো ব্যবহার করত। অর্থাৎ সমরীয় নারী এটাই বুঝাতে চেয়েছিলেন যে, আপনারা আমাদের সাথে যে ব্যবহার করেন, তার পরিপ্রেক্ষিতে আপনারা কিভাবে এটা আশা করছেন যে আমি আপনাকে জল দেব? কিন্তু যিশু যখন তার সাথে কথা বলছিলেন, তিনি জানতেন যে এই নারী আসলে কে। তিনি যে আসলে পাপিষ্ঠা নারী, এটা তিনি জানতেন। আর তিনি তার আত্মাকে বাঁচাতে এসেছিলেন এবং তাই তিনি তার সাথে কথোপকথন চালিয়ে গেলেন। কারণ তিনি কোনো সাধারণ যিহুদি লোক ছিলেন না। আর এরপরে সে সমরীয় নারী বুঝতে পারল যে তিনি হলেন একজন ভাববাদী। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে তিনি হলেন সেই খ্রিস্ট, যার প্রতীক্ষায় সবাই রয়েছিল। আর তাই এরপরে তিনি তার জন্য জল তোলার কথা ভুলে গিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সমরীয় শহরের দিকে দৌড় দিলেন। আর তিনি সেখানে গিয়ে বলতে লাগলেন, আইসো, একজন মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনিই কি সেই খ্রিস্ট নহেন? আর তখন শহরের লোকেরা বুঝতে পারল যে তার সাথে কিছু না কিছু ঘটেছে। তাই তারা তার পিছনে পিছনে যিশুর কাছে চলে আসলো। আর সেই সময় শিষ্যরাও যিশুর কাছে এসেছিল। শিষ্যরা শহরে গিয়েছিল যীশুখ্রিস্টের জন্য খাবার আনতে। তারা খাবার এনে যীশুখ্রিস্টকে বললেন, রব্বি, আহার করুন। আর যীশুখ্রিস্ট তখন বললেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। আর এরপরে তিনি বললেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। যখন যীশুখ্রিস্ট অনেক ক্ষুধার্ত ছিলেন,
তিনি যখন অনেক তৃষ্ণার্ত ছিলেন, তখন কোনটি তার জন্য খাবার হয়ে দাঁড়ালো? মানুষ যখন ক্ষুধার্ত হয় এবং তৃষ্ণার্ত হয়, তখন প্রথমেই তারা কি খোঁজে? প্রথমেই তারা খাবার খোঁজে এবং জল খোঁজে। এবং যীশুখ্রিস্ট যদিও তিনি শারীরিকভাবে ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, কিন্তু তখনও তার খাদ্য এটাই ছিল, তার পিতার ইচ্ছা পালন করা এবং তার কার্য সাধন করা। মথি 4 অধ্যায়ে আমরা জানি যে যীশুখ্রিস্ট 40 দিন পর্যন্ত উপবাস ছিলেন। তিনি অবশ্যই সেই সময় অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। আর তখন শয়তান তাকে পরীক্ষা করতে আসলো। সে বলল, তুমি তো ঈশ্বরের পুত্র, তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো, তাহলে এই পাথরকে রুটি হতে বলো, তাহলে সেটা রুটি হয়ে যাবে। তখন তিনি আসলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মানুষ শুধুমাত্র রুটিতে নয়, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচে। এই কথাটির অর্থ আসলে কি? যখন যীশুখ্রিস্ট বললেন যে মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় তাতেই বাঁচবে, এর অর্থ আসলে এটা নয় যে আমরা ঈশ্বরের বাক্য খাবো এবং সেই বাক্য খেয়ে আমরা বেঁচে থাকব। যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের জীবন্ত বাক্য। তার বাক্য স্টাডি করার কোনো প্রয়োজন নেই। তিনি হলেন ঈশ্বরের বাক্য, যেটা মাংসে মূর্তিমান হয়ে এই পৃথিবীতে এসেছে, এবং তার ইচ্ছা হল তার বাক্যের পরিপূর্ণতা সাধন করা। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা তা নয়। আমাদেরকে বাক্য স্টাডি করতে হবে, বাক্য থেকে শিক্ষা লাভ করতে হবে, যেন আমরা তার জন্য কাজ করতে পারি এবং তার বাক্যের বাধ্য হতে পারি। আপনি যদি ঈশ্বরের অনেক বাক্য জানেন, তাহলে আপনি কি করবেন? আপনার এই বাক্য জানায় কি সেটা রুটিতে পরিণত হবে? আসলে ঈশ্বরের বাক্য জানলেই হবে না। আপনাকে সেই বাক্যের বাধ্য হতে হবে, সেই বাক্য পালন করতে হবে। যখন 4 অধ্যায়, তাই যীশুখ্রিস্ট এই কথাই বলেছিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। পরিত্রাণ পাবার পূর্বে আমরা প্রত্যেকে এই জগতের অসারতার মধ্যে ছিলাম। ইফিসীয় 2 অধ্যায় 3 পদে বলা হয়েছে, সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। আমরা আসলে এভাবেই জীবনযাপন করতাম। আমরা সম্পূর্ণভাবে আমাদের মানসিক অভিলাষে ছিলাম এবং আমাদের সমস্ত চেষ্টা ছিল মানসিক সুখভোগের প্রতি। কিন্তু ঈশ্বরের চোখে আমরা প্রত্যেকেই জন্মগতভাবেই সেই অভিশাপের সন্তান ছিলাম। কিন্তু এখন পরিত্রাণ পাওয়ার পরে আমাদের যে বাকি জীবনটা রয়েছে, সেই জীবনটা হলো ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণতা সাধন করা। কারণ এটাই হলো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, আর এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। আসুন আমরা ইয়োব 34 অধ্যায় দেখি। ইয়োব পুস্তকটি গীতসংহিতার আগে। ইয়োব 34 অধ্যায় 21 পদ। ইয়োব 34 অধ্যায় 21 পদ। ইয়োব 34 অধ্যায় 21 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কেননা মনুষ্যের পথে তাহার দৃষ্টি আছে, তিনি তাহার সমস্ত পাদসঞ্চার দেখেন। এখানে বলা হয়েছে মানুষের পথে ঈশ্বরের দৃষ্টি রয়েছে এবং তাদের সমস্ত পথগুলো তিনি দেখছেন। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সব সময় দেখছেন, তার মনোযোগ আমাদের উপরে। তিনি দেখছেন আসলে যে আমরা কোন পথ দিয়ে হাঁটছি, এবং সেই সাথে তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা তার কাছে আসি, যেন আমরা তার বাক্য পালন করি। তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছেন। গীতসংহিতা 119 অধ্যায় 105 পদে বলা হয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। তাই পিতা ঈশ্বর আমাদেরকে সবসময় দেখছেন যে আমরা সত্যি কি তার পথে হাঁটছি কিনা, আমরা তার ইচ্ছা অনুযায়ী কাজ করছি কিনা। তিনি আমাদের প্রত্যেকটি পা ফেলা দেখছেন। তাই আমরা যেন অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তা করি যে তিনি আমাদের সব সময় দেখছেন। এমনকি যে মুহূর্তে আমরা ঢোক গিলছি,
সেই মুহূর্তেও তিনি আমাদেরকে দেখছেন। তিনি আমাদেরকে কখনো ছেড়ে যাবেন না এবং সেই সাথে তিনি আমাদের প্রত্যেকটি বিষয় জানেন। আমাদের প্রত্যেকটি চলার পথ, আমাদের চিন্তা, সমস্ত কিছুতে ঈশ্বরের মনোযোগ রয়েছে। তিনি আমাদের সমস্ত কিছু দেখছেন এবং তিনি সমস্ত কিছুই জানেন। আসুন আমরা হিতোপদেশ ১৬ অধ্যায় দেখি। হিতোপদেশ ১৬ অধ্যায় ৯ পদ। গীতসংহিতার পরেই হিতোপদেশ। হিতোপদেশ ১৬ অধ্যায় ৯ পদ। হিতোপদেশ ১৬ অধ্যায় ৯ পদ। আসুন আমরা একসাথে পড়ি। মনুষ্যের মন আপন পথের বিষয়ে সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন। অর্থাৎ মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভুই পরিচালনা করেন। হ্যাঁ, প্রত্যেকেরই এই স্বাধীনতা রয়েছে তাদের নিজেদের ইচ্ছা মতন পরিকল্পনা করার, কিন্তু সদাপ্রভুই তার পায়ের ধাপ পরিচালনা করেন। আপনি যদি এই দিক দিয়ে যেতে চান, ঈশ্বর হয়তোবা আপনাকে অন্য দিক দিয়ে নিয়ে যেতে পারেন। আমরা কখনো এটা অনুভব করি যে আমরা মাঝে মাঝে ঈশ্বরের কাছে অনেক একাগ্রভাবে প্রার্থনা করি এবং আমরা চাই যেন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি, কিন্তু তবু আমরা মাংসে জানি না যে ঈশ্বরের ইচ্ছাটা আসলে কি। তাই যখন আমরা এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করি, ঈশ্বর তখন আমাদেরকে শাসন করেন আর তিনি তখন আমাদেরকে অন্য পথে নিয়ে যান, কারণ ঈশ্বরই আমাদের পাদবিক্ষেপ স্থির করেন। তিনি আমাদের পায়ের ধাপগুলো পরিচালনা করেন। এটা সত্যি কতটা মহৎ একটি বিষয়। ঈশ্বর আমাদেরকে কখনোই একা ছেড়ে দেন না। তাই যদিও আমরা আমাদের নিজেদের পথে অনেক পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরই আমাদের সেই পথগুলো পরিচালনা করেন এবং তিনি আমাদের পাদবিক্ষেপ স্থির করেন। তাই আমরা যা পরিকল্পনা করছি তা যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমরা তা করতে চাই। আর যদি সেটা ঈশ্বরের ইচ্ছা না হয়, তাহলে আমরা যেন সেটা করার চেষ্টা না করি। আমরা যেন সেই কাজগুলোই করার চেষ্টা করি যেগুলো ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছে। তাই যখন আমরা প্রার্থনা করছি, যখন আমরা ধ্যান করছি, তখন আমরা যেন ঈশ্বরের ইচ্ছা বোঝার চেষ্টা করি। আসুন আমরা জিরমীয় ১০ অধ্যায় দেখি। জিরমীয় ১০ অধ্যায় ২৩ পদ। জিরমীয় ১০ অধ্যায় ২৩ পদ। আসুন আমরা আবার একসাথে পড়ি। হে সদাপ্রভু, আমি জানি মনুষ্যের পথ তাহার বশে নয়। মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না। এখানে বলা হয়েছে, হে সদাপ্রভু, আমি জানি মনুষ্যের পথ তাহার বশে নয়। এখানে বলা হয়েছে মানুষের জীবনের পথ আসলে তার নিজের নিয়ন্ত্রণে নেই, এটা তার নিজের নয়। তাই মানুষ চলতে চলতে তার পদক্ষেপ স্থির করতে পারে না, কিন্তু ঈশ্বরই সেই পদক্ষেপ স্থির করেন। তিনি আমাদের সেই পথে পরিচালনা করেন। আমি যদি সবসময় এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন হয়তোবা ঈশ্বর আমাকে অন্য পথ দিয়ে নিয়ে যান। তাই এখানে বলা হয়েছে মানুষের নিজের চলার পথ তার নিজের বশে নেই, তার নিজের নিয়ন্ত্রণে নেই। এবং এই কারণে আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত বাইবেল স্টাডি করতে হবে, যেন আমরা সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝতে পারি। আমরা সবসময় যেন আমাদের পরিকল্পনার উপর নির্ভর না করি, কিন্তু আমরা যেন সবসময় এই বিষয়টি নিয়ে চিন্তা করি যে ঈশ্বরের ইচ্ছা আসলে কি। যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে আমি বেঁচে থাকব, আর যদি তার ইচ্ছা না হয় তাহলে আমি মারা যাব। আর এটা যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে আমরা যেন ঈশ্বরের জন্যই মরতে পারি। যদি ঈশ্বরের ইচ্ছা এটাই হয় যে তার দ্বিতীয় আগমনের পূর্বে আমরা মারা যাব, তাহলে হয়তোবা এটাই আমাদের জন্য প্রয়োজন। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা যেন সবসময় তার ইচ্ছানুসারেই বেঁচে থাকার চেষ্টা করি। মথি ২৬ অধ্যায় ২৯ পদে বলা হয়েছে, যীশুখ্রিস্টের মৃত্যুর আগের দিনে যখন তিনি গেতসেমানি বাগানে ছিলেন, তখন কিভাবে তিনি প্রার্থনা করেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন, পিতা, যদি সম্ভব হয় এই পানপাত্র আমার কাছ থেকে দূর করো। এই পানপাত্র বলতে তার সমস্ত দুঃখ ভোগ
এবং ক্রুশে তার মৃত্যু যন্ত্রণা সমস্ত কিছু তিনি বুঝিয়েছিলেন। তিনি নিষ্পাপ থাকার পরেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে ক্রুশে টাঙানো হয়েছিল এবং তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তিনি এই পৃথিবীর সবথেকে জঘন্য এবং নিকৃষ্ট শাস্তি পেয়েছিলেন এবং একজন মানুষ হিসেবে তাকে সবথেকে কঠিন দুঃখভোগের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমাদের মতনই তার মাংসিক দেহ ছিল। তিনি ক্ষুধার্ত হয়েছিলেন, তৃষ্ণার্ত হয়েছিলেন। তাকে যখন মারা হয়েছিল তখন তিনি কেঁদেছিলেন। তিনি ব্যথা অনুভব করেছিলেন। কেন? কারণ তার আমাদের মতনই একটি মাংসিক দেহ ছিল এবং তাকে বেত্রাঘাত করা হয়েছিল, তাকে থুতু মারা হয়েছিল, ঘুষি মারা হয়েছিল, তাকে বিদ্রূপ করা হয়েছিল এবং এরপরে তারা তাকে ক্রুশে দিয়েছিল। তারা যখন তাকে ক্রুশে টাঙিয়েছিল তখন তিনি সেখানে 6 ঘন্টা মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলেন। তিনি তার সমস্ত রক্ত এবং জল সেচন করেছিলেন আর এরপরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। যীশুখ্রিস্ট এই সমস্ত কিছুই জানতেন, তার প্রতি কি করা হবে তিনি সবই জানতেন, কিন্তু তারপরও তিনি এই সব কিছুই বহন করেছিলেন। তার আমাদের মতনই একটি দুর্বল এবং ভঙ্গুর শরীর ছিল, আর তাই তিনি পিতার কাছেই প্রার্থনা করেছিলেন, পিতা যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাওক, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। এবং তিনি এই একই প্রার্থনা 3 বার করেছিলেন। আর তিনি এতটাই একাগ্রভাবে প্রার্থনা করেছিলেন যে তার ঘাম রক্তের ফোঁটা আকারে পড়ছিল। তিনি তখন এতটাই দুঃখার্ত ছিলেন যে স্বর্গদূত এসে তার পরিচর্যা করেছিল। আসলে এরকম 3 বার প্রার্থনা করার জন্য অনেক বেশি ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। আর বাক্যে বলা আছে, পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরও একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। আমাদের জীবনের ক্ষেত্র আসলে তাই। আমরা জানি আসলে ঈশ্বরের ইচ্ছা কী, কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালন করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, আর এই কারণে আমরা তা করতে চাই না। তাই হয়তোবা আমরা মনে মনে এই প্রার্থনা করি যে তোমার ইচ্ছানুসারে নয়, কিন্তু আমার ইচ্ছানুসারে আমি কাজ করতে চাই। আমাদের মধ্যে এই মনোভাব রয়েছে এবং আমরা কখনো কখনো তার ইচ্ছা পালন করা থেকে বিরত থাকি। আমরা তার ইচ্ছা এড়িয়ে চলতে চাই। তাই এটা আসলে কখনোই সহজ বিষয় নয়, ঈশ্বরের ইচ্ছার সামনে সমর্পিত হওয়া। তাই এমনকি যীশুখ্রিস্ট এর জন্য প্রার্থনা করেছিলেন যে আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আর তিনি এতটাই একাগ্র প্রার্থনা করেছিলেন যে তখন তার ঘাম রক্ত হয়ে ঝরছিল এবং স্বর্গদূত এসে তার পরিচর্যা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ঈশ্বর ইচ্ছা পালন করেছিলেন। সেটা আসলে কি? তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তাই আমরাও যেন একইভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করতে বাধ্য হই। আসুন আমরা 1 পিতর 4 অধ্যায় দেখি। 1 পিতর 4 অধ্যায় 2 পদ। 1 পিতর 4 অধ্যায় 2 পদ। আসুন আমরা একসাথে পড়ি। যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। হ্যাঁ, অবশ্যই আমরা এটা করতে চাই। পরিত্রাণ পাওয়ার পরে আমরা আর যেন আমাদের আগের জীবনে ফিরে না যাই। আমরা যেন আমাদের বাকি জীবনটা মাংসিক অভিলাষে জীবনযাপন না করি, কিন্তু আমরা যেন ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাংসিক দেহ রয়েছে, আমরা যেন সবসময় ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার চেষ্টা করি। আমাদের সব কিছু যেন ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্যই করি, কারণ আমরা আসলে জানি না যে আমাদের শেষ আসলে কখন হবে। তাই আমরা যেটাই করি সেটা যেন ঈশ্বরের ইচ্ছানুসারেই হয়। আমি কিছুদিন আগে একজন ডিকনের সাথে কথা বলছিলাম এবং তিনি আমাকে একটি ঘটনা শোনালেন। একজন ব্যক্তি ছিল যার অনেক বড় একটি বাড়ি ছিল এবং তার অনেক জায়গা জমি ছিল এবং তার বাড়ির জায়গাটি আমরা কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি শেষ পর্যন্ত কোনো সাহায্য করেননি। যদিও তার আসলে এত বড় বাড়ির কোনো প্রয়োজন ছিল না, তবুও তিনি সেটা ধরে রেখেছিলেন। হয়তোবা এমন লোক রয়েছে যারা এর বিপরীতে থাকতে পারে।
আর এরপরে তিনি মৃত্যুবরণ করেন। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি হয়তোবা তিনি ঈশ্বরের সামনে যখন দাঁড়াবেন তখন তিনি তাকে বিদ্রূপ করবেন। তাই আসলে সমস্ত কিছুই শেষ পর্যন্ত প্রকাশিত হবে। আমরা কি সত্যি ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করেছি কিনা? আমরা যখন ঈশ্বরের সম্মুখে দাঁড়াবো তখন আমাদের সমস্ত কাজ প্রকাশিত হবে। ২ করিন্থীয় ৫ অধ্যায় ৯ পদে বলা হয়েছে, আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসী থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তাই আমরা কতটুকু ঈশ্বরের ইচ্ছা পালন করেছি, আমরা কতটুকু সৎকার্য করেছি এবং অসৎকার্য করেছি, সে অনুযায়ী ঈশ্বর আমাদেরকে বিচার করবেন। তাই আপনারা অবশ্যই এই বিষয়টাতে সতর্ক থাকবেন। যদিও আসলে মাংস এখনও সবসময় চাচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন না করতে, আর এই কারণে আত্মা এবং মাংসের সাথে যুদ্ধ হচ্ছে, তাহলে আমরা এর জন্য কি করতে পারি? প্রেরিত পৌল যেমন বলেছিলেন, তিনি তার নিজের দেহকে শাসন করেছেন যেন তিনি বশে রাখতে পারেন। তাই আমরাও যেন অবশ্যই আমাদের দেহকে শাসন করি, যেন আমাদের দেহকে বশে রাখতে পারি, আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, সংযত হতে পারি। তাহলে আমরাও আমাদের পিতাকে বলতে পারবো, আমাদের ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। এবং শুধুমাত্র ঈশ্বরের জন্য পরিশ্রমী বা প্রাণপণ করলে চলবে না, আমরা যেন সঠিকভাবে ঈশ্বরের জন্য মরতে পারি, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা এফেসীয় ৫ অধ্যায় দেখি। এফেসীয় ৫ অধ্যায় ১৫ পদ। এফেসীয় ৫ অধ্যায় ১৫ পদ আমি পড়ছি। এফেসীয় ৫ অধ্যায় ১৫ পদ। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। এখানে বলা হয়েছে তোমরা নিজেদেরকে ভালো করে দেখো, তোমরা কিভাবে চলছো। আমরা অবশ্যই যেন আমাদের নিজেদের চিন্তায়, নিজেদের ভোগবিলাসের জন্য, নিজেদের ইচ্ছা মতো না চলি। আমরা যেন অবশ্যই এই বিষয়টিতে সতর্ক থাকি। কিভাবে আমরা তা করতে পারি? আমরা যেন অবশ্যই এর জন্য প্রার্থনা করি, যেন প্রভুর ইচ্ছা কি তা যেন আমরা বুঝতে পারি। হিতোপদেশ ৩ অধ্যায় বলা হয়েছে, তুমি তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। অর্থাৎ আমরা যেন সমস্ত সময়, সেটা ছোট হোক বা বড় হোক, আমরা যেন সব কিছুতে সদাপ্রভুর উপর নির্ভর করতে পারি। আমরা যেন এটা চিন্তা করি যে যীশুখ্রিস্ট যদি আমার জায়গায় থাকতেন তাহলে তিনি কি করতেন। তখন হয়তোবা আমরা এর সঠিক উত্তরটি পেতে পারি। প্রথম যোহন ২ অধ্যায় ৬ পদে বলা হয়েছে, যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যে রূপে চলিতেন সেও তদ্রূপ চলে। আমরা যদি প্রভুতে চলি তাহলে তিনি আমাদের মধ্যে থাকবেন। তাই আমরা যেন আমাদের প্রভুর ইচ্ছানুসারে জীবনযাপন করি। আর এই কারণে আমাদেরকে এই বিষয়টি বারবার সতর্ক করা হয়েছে, যেন আমরা এটা নিয়ে চিন্তা করি যে আমরা কিভাবে চলছি। আমরা কি আমাদের নিজেদের পথে চলছি, আমাদের নিজেদের চিন্তা অনুযায়ী জীবনযাপন করছি। যখন আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসে, আপনি অবশ্যই এই নিয়ে গভীরভাবে প্রার্থনা করবেন এবং ঈশ্বরের ইচ্ছা কি এটা বোঝার চেষ্টা করবেন। আর আপনি যদি ঈশ্বরের ইচ্ছা না বুঝতে পারেন তাহলে পাস্টর অথবা সিনিয়র ব্রাদার সিস্টারদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করুন, তাদের সাথে আপনার বিষয়গুলো নিয়ে শেয়ার করুন। আপনি তাহলে তখন উত্তর পাবেন। তাই আপনি যেটা ঠিক মনে করছেন সেটাই করার চেষ্টা করবেন না। এবং সেই সাথে এখানে বলা হয়েছে, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। এখানে আসলে নির্বোধ বা অজ্ঞানের ন্যায় চলা বলতে, যখন আপনি মনে করছেন আপনার চিন্তায় যেটা ঠিক, আপনি যখন আপনার নিজের চিন্তাকে প্রায়োরিটি দিচ্ছেন। এরপরে বলা হয়েছে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কাল মন্দ বলতে কি বোঝানো হয়েছে? আসলে এই সমস্ত জগৎটাই মন্দের মধ্যে রয়েছে। আপনি যখনই জগতের এমন কোনো কিছুর জন্য সময় দিচ্ছেন
যেগুলো আসলে ঈশ্বরের না কিন্তু জগতের, সেটাই আসলে মন্দ। এবং ১৭ পদে যদি আমরা দেখি, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। আমরা যেন নির্বোধ না হই, কারণ যারা নির্বোধ তারা নিজেদের চিন্তায় সব কিছু করে, তারা তাদের নিজেদের পথে হাঁটার চেষ্টা করে এবং কেউ তাকে তখন সাহায্য করে না। কিন্তু এখানে বলা হয়েছে প্রভুর ইচ্ছা কি তা বুঝো। আসলে প্রভুর ইচ্ছা কি? যদি আপনি প্রভুর ইচ্ছা না বুঝে থাকেন, তাহলে এর জন্য প্রার্থনা করুন, এর জন্য বাক্য স্টাডি করুন, তাহলে আপনি প্রভুর ইচ্ছা সম্বন্ধে জানতে পারবেন। তাই আমাদের এই মানসিক জীবনে যতটুকু সময় রয়েছে, আমরা যেন আর সেই মানসিক অভিলাষের দিকে না দৌড়াই, কিন্তু আমরা যেন ঈশ্বর ইচ্ছা পালন করার চেষ্টা করি। কারণ আমরা আসলে কেউই জানি না এই মানসিক জগতে আমরা কতদিন বেঁচে থাকব। কারণ সত্যিকার অর্থে আমাদের এই জগতে খুব বেশি সময় নেই। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? আমাদের এই অল্প একটু সময়ের জীবনে আমরা তার যে দয়া পেয়েছি, যে সমস্ত আশীর্বাদ পেয়েছি, এর পরিবর্তে আমরা প্রভুকে কি দিতে পারি? আপনি যদি জানেন যে ঈশ্বরের ইচ্ছা কি, তাহলে আপনাকে অবশ্যই সেইভাবেই জীবনযাপন করা উচিত। গীতসংহিতা ৩৭ অধ্যায়, গীতসংহিতা ৩৭ অধ্যায় ২৩ পদ। গীতসংহিতা ৩৭ অধ্যায় ২৩ পদ। আসুন আমরা একসাথে পড়ি। সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত। এখানে বলা হয়েছে সদাপ্রভুই উত্তম লোকদের চলার পথ ঠিক করে দেন, তাদের জীবন দেখে তিনি খুশি হন। তিনি তাদেরকে সেই পথ দেখিয়েছেন, আর তিনি খুশি হন যখন তারা সেই পথ দিয়ে চলে। আমরা যদি সেই পথটি বেছে নিই, যে পথটি ঈশ্বর আমাদের জন্য বেছে নিয়েছেন, তাহলে ঈশ্বর অবশ্যই তিনি আনন্দিত হন, তিনি সন্তুষ্ট হন। তাই তিনি আমাদেরকে যে পথ দিয়েছেন, সেই পথ দিয়ে যেন আমরা সব সময় চলি। এরকম একটি গান আছে যে, আমার সামনে রয়েছে একটি উজ্জ্বল আলোকিত পথ, আমি যেন অবশ্যই সেই পথ দিয়ে চলি। এরপরে ২৪ পদে যদি আমরা দেখি, পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না, কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়ে রাখেন। সদাপ্রভু আমাদেরকে রক্ষা করেন, সদাপ্রভু আমাদেরকে সুরক্ষা দেন যখন আমরা তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি। তিনি আপনাকে সমস্ত কিছুতে সাহায্য করবেন এবং তিনি আপনাকে পরিচালনা দান করবেন। একটি শিশু যদি তার পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে চলে যায়, তাহলে এটাই অবশ্যই কখনো ভালো বিষয় হবে না। যদি একজন বাবা অথবা মা তারা যদি তাদের ইচ্ছার কথা সম্পূর্ণভাবে ব্যক্ত করে, তাহলে সন্তানকে অবশ্যই তার পিতামাতার কথা শুনতে হবে। আর তাহলে সেই সন্তানটি যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন তার পিতামাতাই তাকে সবার আগে সাহায্য করবে। ঠিক একইভাবে ঈশ্বরের ক্ষেত্রেও তাই। ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেবেন যদি আপনি ঈশ্বরকে ছেড়ে দেন এবং আপনি আপনার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করেন, এবং তখন আপনাকে অবশ্যই এর জন্য মূল্য দিতে হবে। আমি এরকম অনেক লোককেই দেখেছি যারা অনেক ধনী হয়ে গিয়েছিল, এবং এরকম একজন ছিল যে কিনা অত্যন্ত ধনবান, কিন্তু সে আসলে সুসমাচার প্রচার করতে চাইতো না। সে সবসময় তার ব্যবসাটি আরও বেশি বৃদ্ধি করার চেষ্টা করত, আরও বেশি উপার্জন করার চেষ্টা করত। আর এভাবে সে লোভী হয়ে গেল। আর এরপরে জানেন তার কি হয়েছিল? সে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল। এমনকি তার বাড়িঘরও তুলে নেওয়া হয়েছিল। এটা সত্যি অনেক ভয়ঙ্কর একটি বিষয়। ঈশ্বর এখনও আপনাকে ছেড়ে দেননি। আসুন আমরা গীতসংহিতা ৩২ অধ্যায় দেখি। গীতসংহিতা ৩২ অধ্যায় ৮ এবং ৯ পদ। গীতসংহিতা ৩২ অধ্যায় ৮ এবং ৯ পদ। আসুন আমরা যদি পেয়ে থাকি, আমরা একসাথে পড়তে চাই। আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই, বল্গা ও লাগাম ভূষারূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না। এখানে বলা হয়েছে আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার
গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে দেখাবেন কোন পথ দিয়ে আমাদেরকে চলা উচিত। তিনি আমাদেরকে তার পথ দেখাবেন এবং তার চোখ দিয়ে তিনি আমাদেরকে পরিচালনা দিবেন এবং তার সমস্ত মনোযোগ আমাদের উপরে, যে আমরা সত্যি কি সেই পথ দিয়ে হাঁটছি কিনা। অনেক বছর আগে আমার সাথে খুব দয়ালু একজন মহিলার সাথে দেখা হয়েছিল। আমি সে সময় একজন ব্রাদারের বাড়ি খোঁজার চেষ্টা করছিলাম এবং আমি তখন প্রথমবার সেখানে গিয়েছিলাম। আমি যখন তাকে সেই ঠিকানার কথা জিজ্ঞাসা করলাম, তিনি তখন আমাকে সেই পথটি দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি আসলে খুব একটা নিশ্চিত ছিলাম না। এবং এরপরে যখন আমি অনেকটা দূরে চলে গিয়েছিলাম, তিনি তখনও আমাকে দেখছিলেন। তিনি তখন আমাকে বললেন, আপনি ভুল পথ দিয়ে যাচ্ছেন। তিনি তখন দূর থেকে চেঁচিয়ে বললেন, আপনি ওই দিক দিয়ে যান। তখন আমি আবার তার দেখানো পথেই হাঁটা শুরু করলাম। সেই ভদ্র মহিলাটি অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি আমাকে ঠিকানা বলার পরেও দূর থেকে দেখছিলেন আমি সেই পথ দিয়ে যাচ্ছি কিনা। এমনকি দূর থেকে তিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। ঈশ্বর আসলে একই কাজ করে থাকেন। তিনি সবসময় দেখছেন যে আমরা সেই পথ দিয়ে যাচ্ছি কিনা। আর যদি সেই পথ দিয়ে আমরা না যাই, তখন তিনি আমাদেরকে শাসন করেন। তিনি আমাদেরকে তার পথে পরিচালনা করেন। তাই আমরা কখনোই তার দৃষ্টি থেকে দূরে যেতে পারবো না। তাহলে পরিত্রাণ পাওয়ার পরে কখনো কি তিনি আমাদেরকে ছেড়ে দেবেন? অবশ্যই কখনোই না। যদি সন্তানেরা কোনো ভুল কিছু করে, তখন বাবা মায়েরা কি তাকে একা ছেড়ে দেয় এবং আবার তাকে ভালোবাসা শুরু করে? না, অবশ্যই তারা এটা করে না। যদি তারা ভালো কিছু করে, তখন তার বাবা মায়েরা তাদেরকে সাহায্য করে। আর যদি তাদের কথা না শোনে, তারা যদি অবাধ্য হয়, তাহলে তারা তাদেরকে শাসন করে। এবং ৯ পদে এখানে বলা হয়েছে, তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই। আপনারা দেখবেন ঘোড়া বা গাধার মুখে লাগাম ও বলগা লাগানো হয়। তাদের সেই জায়গাটাতেই বলগা লাগানো হয় যেখানে কোনো দাঁত থাকে না। আর তাই এখানে বলা হয়েছে, তোমরা ঘোড়া বা গাধার মতো হইও না, যাদের বুঝবার শক্তি নেই। মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়। অর্থাৎ বলগা ও লাগাম যদি না পরানো হতো, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যেত না। আর তাদেরকে নিয়ন্ত্রণ করা না গেলে তারা আপনার কাছে আসবে না। এর অর্থ আসলে কি? যদি আপনি স্বেচ্ছায়, ইচ্ছাকৃতভাবে বাধ্য হতে না চান, তাহলে আপনার উপরেও এই বলগা ও লাগাম পরানো হবে এবং এরপরে আপনাকে টেনে হিঁচড়ে আনা হবে। তাই বাইবেল এবং ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমরা স্বেচ্ছায়, ইচ্ছাকৃতভাবেই প্রভুকে অনুসরণ করি। আসুন আমরা এই সময় আরেকটি বার সেই পথটি দেখতে চাই। যাকোব ৪ অধ্যায়, যাকোব ৪ অধ্যায় ১৫ পদ। উহার পরিবর্তে বরং ইহা বল, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ও কাজটি করিব। কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ। এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ। বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। কেউ যদি জানে যে কোনটা ভালো কাজ আর সে যদি সেটা না করে, তাহলেই সেটা পাপ। আমাদেরকে অবশ্যই তা করতে হবে যদি আমরা জেনে থাকি যে এটা ঈশ্বরের ইচ্ছা। আর যদি সেটা আমরা না করি, তাহলে এটা পাপ। জগতের লোকেরা চিন্তা করে যে খারাপ কাজ করাই হলো পাপ। হ্যাঁ, অবশ্যই মন্দ কাজ বা খারাপ কাজ হলো পাপ, কিন্তু খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আমরা আর মন্দ কাজ বা খারাপ কাজ করতে পারি না। এবং সেই সাথে যদি আমরা জেনে থাকি যে কোনটা ভালো কাজ আর সেটা যদি আমরা না করি, তাহলে সেটাও পাপ। অন্য কথা যদি আমরা বলি যে আপনি যদি জেনে থাকেন ঈশ্বরের ইচ্ছা কী আর সেটা যদি আপনি পালন না করেন, তাহলে এটাই হলো পাপ। তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে। রোমিও ১৪ অধ্যায় ৭ এবং ৮ পদ আমরা দেখি। আসুন আমরা একসাথে সেটা খুঁজে বের করার চেষ্টা করি। রোমিও ১৪ অধ্যায় ৭ এবং ৮ পদ। আসুন আমরা একসাথে পড়ি। কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। এখানে আমাদের মধ্যে কেহ বলতে যারা আমরা পরিত্রাণ পেয়েছি, তাদের কথা এখানে বলা হয়েছে।
দয়া করে আমরা এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি। আমাদের এখানে আশেপাশে অনেক লোক রয়েছে এবং আমাদের এই মণ্ডলীতে হয়তোবা প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ সদস্য রয়েছে এবং এখানে এটাই বলা হয়েছে, আমাদের মধ্যে কেউই আমরা নিজেদের উদ্দেশ্যে বেঁচে থাকি না অথবা নিজেদের উদ্দেশ্যে মরব না। এটা কি সত্যিই তাই? আমরা যেন কেউই আমাদের নিজেদের জন্য জীবিত না থাকি এবং কেউই যেন আমরা নিজেদের জন্য না মরি। কারণ আমরা মরি বা বাঁচি, আমরা প্রভুরই। আসলে এর মধ্যে কোনো বিশেষত্ব নেই। এটাই হলো সবথেকে স্বাভাবিক বিষয় এবং এটাই আমাদের জন্য একমাত্র পথ। তাই আমরা যেন আমাদের প্রভুকে এটাই বলি যে, প্রভু, আমি তোমার, আমি আর নিজের নই। আমাদের নিজেদের জন্য বেঁচে থাকার আর কোনো স্বাধীনতা নেই অথবা নিজেদের জন্য মরে যাওয়ার কোনো অধিকার নেই। আমরা একটা কাজই করতে পারি, আর সেটা হলো প্রভুর জন্য বেঁচে থাকা এবং তার জন্যই মৃত্যুবরণ করা। আপনি কি বুঝতে পারছেন এর অর্থ আসলে কি? এখানে বলা হয়েছে, আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। আমরা আর আসলে নিজেদের নই। ১ করিন্থীয় ৬ অধ্যায় ১৯ পদে বলা হয়েছে, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? অর্থাৎ এখানে প্রভু আমাদেরকে কি বলছেন? তিনি আমাদেরকে বলছেন, তোমরা এখন আমার, তোমরা এখন আর নিজের নও, কিন্তু তোমাদেরকে আমি মূল্য দিয়ে কিনেছি। ঈশ্বরের গৌরবের জন্য তোমার সমস্ত দেহ, তোমার আত্মা, তোমার প্রাণ, সব কিছুই প্রভুর। তাই আপনাকে অবশ্যই সঠিকভাবে প্রভুর ইচ্ছায় জীবনযাপন করতে হবে। আর সেটা যদি আপনি না করেন, এর অর্থ হলো আপনি সব কিছুই আপনার নিজের চিন্তায়, নিজের ইচ্ছায় এবং মানসিক কামনা বাসনে দিয়ে চলছে। এবং রোমিও ১৪ অধ্যায় ৯ পদে বলা হয়েছে, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়ের প্রভু হন। অর্থাৎ এই কারণে প্রভু আমাদেরকে পরিচর্যা দিয়েছিলেন, আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন, যেন আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যেন আর নিজেদের জন্য জীবনযাপন না করি এবং আর যেন নিজেদের জন্য না মরি, কিন্তু প্রভুর জন্যই যেন আমরা জীবিত থাকি এবং তার জন্যই যেন আমরা মরি। এই কারণে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছিলেন। এখন আপনি তাহলে কি চিন্তা করছেন? নাকি এখনও আপনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চাচ্ছেন না? গীতসংহিতা ১১৬ অধ্যায় ১২ পদে বলা হয়েছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? যদি আপনি সত্যি এটা নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি প্রভুর জন্য ১০০ বারও মৃত্যুবরণ করেন, এরপরও আপনি তার ভালোবাসার, তার মঙ্গলের প্রতিদান দিতে পারবেন না। এটা আসলে কখনোই সম্ভব নয়। আমাদের মতো এতটা জঘন্য পাপী মানুষদের জন্য তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আমরা যদি শত শত লক্ষ লক্ষ বারও মৃত্যুবরণ করি তার জন্য, তবুও আমরা তার অনুগ্রহকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু অন্তত এই একটা জীবন তো আমাদের কাছে আছে, যে জীবনে আমরা একটিবারের জন্য হলেও তার জন্য মরতে পারি। একটিবারের জন্য হলেও আমরা যেন তার জন্য বাঁচতে পারি। আর যখন তিনি আবার আসবেন, তখন তিনি আমাদের প্রশংসা করবেন, আমাদেরকে বলবেন, ধন্য বিশ্বস্ত ও উত্তম দাস। আর আমরা যদি তার ইচ্ছা অনুযায়ী না জীবনযাপন করি, তাহলে তিনি আমাদেরকে বলবেন, দুষ্ট ও অলস দাস। সালভেশন আর্মির প্রতিষ্ঠাতা উইলিয়াম বুথ, তার সময় ইংল্যান্ডে খ্রিস্টিয়ান মণ্ডলীগুলো একদম দুষ্টতা এবং মন্দতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আর সে সময় যারা পরিত্রাণপ্রাপ্ত ছিল, তারা তখন সবাই মিলে সালভেশন আর্মি প্রতিষ্ঠা করে। পরিত্রাণপ্রাপ্তরাই এই কাজটি করেছিল। আর তারা শহরের পথে পথে গিয়ে সেখানে সুসমাচার প্রচার করা শুরু করে। তারা পথে পথে গিয়ে ট্রাম্পেট এবং ড্রামস বাজাতো এবং সুসমাচার প্রচার করত। তারা এই কাজগুলো করত, কিন্তু এখন আর কোনো সুসমাচার প্রচার করা হয় না। আমার মনে হয় এখন তারা শুধুমাত্র চ্যারিটি করে থাকে, কিন্তু শুরুতে তারা সত্যিকার অর্থেই বাইবেলের সুসমাচার প্রচার করত। বিশেষ করে যখন শুরুতে উইলিয়াম বুথ ছিল, যিনি এই সালভেশন আর্মি শুরু করেছিলেন। এরকম একটি ঘটনা রয়েছে যে তিনি একদিন প্রার্থনা করছিলেন, আর তখন তিনি প্রভুর একটি প্রতিমূর্তি দেখতে পেয়েছিলেন এবং তিনি দেখেছিলেন অনেক পবিত্রগণ সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে। তারা প্রভুকে ঘিরে আছে এবং তারা প্রভুকে অনুসরণ করছে।
এবং তিনি দেখতে পাচ্ছিলেন যে সেই পবিত্রগণ আরও বৃদ্ধি পাচ্ছিল, আর প্রভু তাদেরকে দেখে প্রশংসা করছিলেন। সত্যি এই দৃশ্যটি অত্যন্ত সুন্দর। এবং উইলিয়াম বুথ এই কথাটি প্রভুকে বলেছিলেন, প্রভু তুমি যদি আমাকে বাঁচতে সুযোগ দাও, তাহলে আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। আমার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। এমনকি তিনি এই প্রতিজ্ঞাই করেছিলেন যে প্রভু সুসমাচারের জন্য তিনি মৃত্যুবরণ করতেও প্রস্তুত রয়েছেন। সত্যি তিনি অনেক চমৎকার একজন ব্যক্তি ছিলেন। তিনি অনেক মহান একজন ব্যক্তি ছিলেন। এবং তার মনোভাবটি এরকমই ছিল যে প্রভু যদি আমার দিকে তাকান এবং আমাকে যদি তিনি লক্ষ্য করেন এবং আমার যদি তিনি প্রশংসা করেন, এটাই আমার জীবনের জন্য যথেষ্ট। আমার জীবনে কি ঘটছে সেটা নিয়ে আমি চিন্তিত না। আমি এরকম একটি কথা পড়েছিলাম যে প্রভু যদি আমাদের সন্তুষ্ট থাকে, তাহলে কোন কাজটি আমি করতে পারবো না। আমাদের যে বাকি জীবনটা রয়েছে, আমরা আর আমাদের নিজেদের জন্য বাঁচতে পারি না। যদি আমরা তা করি, তাহলে এটা অভিশাপ। সত্যি এটা অনেক অভিশাপ যদি আপনি নিজের জন্য বাঁচেন এবং নিজের জন্য মৃত্যুবরণ করেন। তাই আসলে এই নতুন বছরে আমরা জানি না যে আমাদের হাতে কতটুকু সময় রয়েছে। কিন্তু আমি এটাই আশা করব যে আমরা সবসময় তার ইচ্ছা অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই। তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে পরিত্রাণ করেছ। আমাদের দেহ, আমাদের প্রাণ, আমাদের আত্মা তোমার। তুমি আমাদেরকে তোমার রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছ। তাই পিতা আমরা এখন তোমার। তাই আমরা যা কিছু করি না কেন, আমরা তোমার ইচ্ছা অনুসারী করতে চাই এবং তোমার গৌরবের জন্যই করতে চাই। পিতা আমরা জানি যে আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছায় জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে সত্যি এটা একটি অসার এবং অর্থহীন জীবন হয়ে দাঁড়াবে। এবং আমরা এটাও জানি যে আমাদের জীবনটা আসলে বাষ্পের মতো। পিতা দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা আর নিজেদের জন্য জীবনযাপন না করি, কিন্তু সমস্ত কিছু যেন তোমার উদ্দেশ্যে এবং তোমার গৌরবের জন্য করতে পারি। পিতা দয়া করে তুমি আমাদের উপরে কর্তৃত্ব করো। তোমার বাক্য, তোমার পবিত্র আত্মা এবং তোমার অনুগ্রহশীল হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। পিতা সত্যি তোমার কাছে যাচনা করি তুমি আমাদেরকে পরিচালনা করো, যেন আমরা সমস্ত কিছুতে তোমার উপর নির্ভরশীল হতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।